বড় বড় দুটো বেড খালি হয়ে গিয়েছে ফুলকপি তোলার পর। সেই বেডের মধ্যে আগে থেকেই খাবার দেওয়াই ছিল, কারণ মাঝে মধ্যে এর মধ্যে তরল সার সর্ষের খোল জল দিয়েছি, তাই এখনও আবারও কিছুটা গোবর সার দিয়ে ভালোভাবে বেডটাকে রেডি করে নিলাম। এর মধ্যে আমি লাল শাকের দানা ছড়িয়ে দেবো। লাল শাকটা বাগানে অনেকটাই কমে গিয়েছে, এতদিন পর্যন্ত লাল শাকটাই আমি ছড়াইনি, কারণ এখান ওখান থেকে নানান জায়গা থেকে লাল শাক আমি পাচ্ছিলাম, তবে এবার একটুখানি দরকার। সব রকম শাক রয়েছে, লাল শাকটার পরিমাণটা একটু কমে গিয়েছে। এই দুটো বেড রেডি করে নিলাম, তার মধ্যে এই সবুজ রঙের বেডটার মধ্যেই আমি দিয়ে দেবো লাল শাকের দানা, আর নীল রঙের যে ক্যারেটটা তৈরি হয়েছে সেটার মধ্যে অন্য কোনো দানা ছড়িয়ে দেবো। আপাতত লাল শাকের বীজটাই আমি ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবো। এরকমই পাশে আরেকটি বেড যখন কয়েকদিন আগে খালি হয়েছিল, সেটার মধ্যে আমি লেটুসের চারা দিয়ে দিয়েছিলাম। লেটুসের চারাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, যেহেতু ঠান্ডাটা খুবই পড়েছে আর রাতের কুয়াশাটা যেহেতু ভালো পাচ্ছে, দিনের রোদটাও ভালো পাচ্ছে, তাই চারাটাও